আসসালামু আলাইকুম আজ আসসালামু আলাইকুম আজ আমরা জানব জিমনোস্পার্ম সম্পর্কে। আজকের টপিক সমূহ ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক, difference between gymnosperm and angiosperm, similarity between gymnosperm and angiosperm, difference between gymnosperm and pteridophytes। অর্থাৎ আজকে আমরা জানতে পারবো জিমনোস্পার্মের সংজ্ঞা, জিমনোস্পার্মের বৈশিষ্ট্যসমূহ, এছাড়াও জিমনোস্পার্মের সাথে অ্যাঞ্জিওস্পার্মের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যসমূহ এবং জিমনোস্পার্ম ও টেরিডোফাইটসের মধ্যে বৈসাদৃশ্যসমূহ। জিমনোস্পার্ম মূলত দুটি গ্রিক শব্দ জিমনোস এবং স্পার্ম থেকে এসেছে। থিওফ্রাস্টার প্রথম এই দুইটি শব্দ ব্যবহার করে। জিমনোস অর্থাৎ ন্যাকেড, আর স্পার্মা অর্থাৎ সিডস বা বীজ। ন্যাকেড অর্থাৎ নগ্ন। জিমনোস্পার্মের বীজগুলো মূলত ন্যাকেড অবস্থায় থাকে, অর্থাৎ এরা গর্ভাশয় বা ওভারি দ্বারা কিংবা ফল দ্বারা আবৃত থাকে না। যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এদের বীজগুলো ন্যাকেড অবস্থায় রয়েছে। ডেফিনেশন, এরপর আমাদের জানা দরকার জিমনোস্পার্মের ডেফিনেশন। এ প্ল্যান্ট অফ এ গ্রুপ দ্যাট কম্প্রোমাইজেস দোজ দ্যাট হ্যাভ সিডস আনপ্রোটেক্টেড বাই অ্যান ওভারি অর ফ্রুট। জিমনোস্পার্ম হলো সেই ধরনের একটি গ্রুপ যেখানে তাদের বীজসমূহ আনপ্রোটেক্টেড অবস্থায় থাকে, অর্থাৎ বীজসমূহ কোনো ওভারি বা গর্ভাশয় বা ফল দ্বারা প্রোটেক্টেড হয় না। এখন জানা যাক জিমনোস্পার্মের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে। জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ জিমনোস্পার্ম। মোস্ট প্ল্যান্টস আর পেরিনিয়াল অ্যান্ড উডি। জিমনোস্পার্মের প্ল্যান্টগুলো পেরিনিয়াল অর্থাৎ বহুবর্ষজীবী হয়ে থাকে, উডি বা বৃক্ষ, এবং এদের কাঠ জাতীয় উদ্ভিদ হয়ে থাকে, বৃক্ষ জাতীয় উদ্ভিদ। These plants have vascular tissues which help in the transportation of nutrients and water. জিমনোস্পার্মের গাছগুলোতে সাধারণত ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু থাকে। এই পরিবহন টিস্যুর মাধ্যমে জিমনোস্পার্ম পুষ্টি এবং পানি সংগ্রহ করে থাকে। দ্য জাইলেম ইজ উইদাউট ভেসেল অ্যান্ড ফ্লোয়েম ল্যাক্স কম্পানিয়ন সেল। আমরা আগেই জেনেছি জিমনোস্পার্মের পরিবহন টিস্যু রয়েছে। পরিবহন টিস্যুতে রয়েছে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম আবার 4 ধরনের হয়ে থাকে: ট্রকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। জিমনোস্পার্মে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ট্রকিড থাকলেও এখানে সাধারণত ভেসেল থাকে না। অপরদিকে ফ্লোয়েমে সাধারণত 4টি প্রকার থাকে: ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, সঙ্গীকোষ ও শিপকোষ। জিমনোস্পার্মে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, শিপকোষ থাকলেও সঙ্গীকোষ বা কম্পানিয়ন সেল এটি থাকে না। রিপ্রোডাক্টিভ অর্গানস আর কোনস অ্যান্ড স্ট্রবেলি। জিমনোস্পার্মে যে রিপ্রোডাক্টিভ অর্গানটা তৈরি হয় সাধারণত সেটা কোনস বা স্ট্রবেলি হয়ে থাকে। স্ট্রবেলি মূলত সেই অর্গান যেটা যেটা মাইক্রো স্পোরাঞ্জিয়া বা যেটা স্পোরাঞ্জিয়াগুলোকে ধারণ করে রাখে বা যেখানে স্পোরাঞ্জিয়াগুলো উৎপন্ন হয়। মেল কোনস মেড আপ অফ মাইক্রোস্পোরোফিলস অ্যান্ড ফিমেল কোনস মেড আপ অফ মেগাস্পোরোফিলস। স্পোরোফিল অর্থাৎ রেণুপত্র। মেল কোনগুলো সাধারণত মাইক্রোস্পোরোফিল বা এদের স্পোরোফিলগুলো আকারে ছোট হয়ে থাকে, আর ফিমেল কোনগুলো তৈরি মেগাস্পোরোফিল বা এদের স্পোরোফিল বা রেণুপত্রগুলো আকারে বড় হয়ে থাকে। মাইক্রোস্পোরোফিল বেয়ার্স মাইক্রোস্পোরাঞ্জিয়া। মাইক্রোস্পোরোফিলগুলো মাইক্রোস্পোরাঞ্জিয়া বেয়ার করে। স্পোরাঞ্জিয়া হলো স্পোরাঞ্জিয়ামের প্লুরাল, অর্থাৎ স্পোরাঞ্জিয়ামগুলো মূলত স্পোর মাতৃকোষ ধারণ করে থাকে। এরপর লার্জ নাম্বার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়া দ্যাট ইজ প্রডিউসড মাইক্রোস্পোর আফটার রিপ্রোডাকশন ডিভিশন। এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়াগুলো তৈরি হলো মেল স্পোরাঞ্জিয়ামের মধ্যে, বা এগুলো পরে মাইক্রোস্পোর তৈরি করে, ডিভিশন হয় এগুলোর মধ্যে, যে মিওসিস ডিভিশন হয় তার ফলে মাইক্রোস্পোর তৈরি হয়। মেল গ্যামেটোফাইট অফ অল জিমনোস্পার্ম প্রডিউস পোলেন টিউব। মেল গ্যামেটোফাইটের জিমনোস্পার্মের মেল গ্যামেটোফাইটগুলো মূলত পোলেন টিউব প্রডিউস করে থাকে। ফাংশনাল মেগাস্পোর ফর্মস female gametophyte also called endosperm. This endosperm is
pre-fertilization tissue of gymnosperm. ফিমেল মেগাস্পোরগুলো সাধারণত অ্যাঞ্জিওস্পার্ম তৈরি করে। এই অ্যাঞ্জিওস্পার্মটা হলো প্রি-ফার্টিলাইজেশন টিস্যু। ফিমেল গ্যামেটোফাইট প্রডিউস 2 or more আর্কিগোনিয়াম। ফিমেল গ্যামেটোফাইট থেকে তৈরি হয় 2টি বা তার অধিক আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম মূলত একটি প্রিমিটিভ ক্যারেক্টারিস্টিক অফ জিমনোস্পার্ম। এটা একটা আদি বৈশিষ্ট্য যেটা জিমনোস্পার্মে তৈরি হয়। ওয়াল জিমনোস্পার্ম আর উইন্ড পলিনেটেড। জিমনোস্পার্মগুলো মূলত বায়ু পরাগী, অর্থাৎ এদের পরাগায়ন ঘটে থাকে বায়ুর মাধ্যমে। সাধারণত বিভিন্নভাবে পরাগায়ন ঘটে থাকে, যেমন পানি পরাগী বা পতঙ্গ পরাগী। কিন্তু জিমনোস্পার্মে পানি পরাগায়নও ঘটে না, আবার পতঙ্গ পরাগায়নও ঘটে না। এখানে সাধারণত বায়ুর মাধ্যমে পরাগায়ন ঘটে থাকে। ইউজুয়ালি পলি ইমব্রায়ন ইজ সিন ইন সিডস। জিমনোস্পার্মের যেই বীজ, সেখানে মূলত পলি ইমব্রায়নি বা একের অধিক ইমব্রায়নি দেখা যায়। আর্কিগোনিয়া ল্যাক ক্যানেল সেল। জিমনোস্পার্মে আর্কিগোনিয়ায় কোনো ক্যানেল সেল তৈরি হয় না। এরপর আমরা জানব ইউনিক ক্যারেক্টারিস্টিক অফ জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক। They do not have an outer covering or cell around their seeds. তাদের জিমনোস্পার্মে আমরা আগে জেনেছি বীজ তৈরি হয়, কিন্তু বীজটা কোনো কিছু দ্বারা কভারিং করা থাকে না, অর্থাৎ এদের আউটার কোনো কভার থাকে না বীজের। দে ডু নট প্রডিউস ফ্লাওয়ার। জিমনোস্পার্ম কোনো ফুল প্রডিউস করে না। দে ডু নট প্রডিউস ফ্রুটস। জিমনোস্পার্ম আমরা জানি ফল সাধারণত গর্ভাশয় থেকে তৈরি হয়। জিমনোস্পার্মে যেহেতু গর্ভাশয় নাই, তার ফলে তাদের ফলও তৈরি হয় না। দে আর নট ডিফারেন্সিয়েটেড ইন্টু ওভারি, স্টাইল অ্যান্ড স্টিগমা। জিমনোস্পার্মে যেহেতু ওভারি নেই, অর্থাৎ গর্ভাশয় নেই, আর আমরা জানি গর্ভাশয়ের মধ্যে সাধারণত স্টাইল বা গর্ভদণ্ড, স্টিগমা বা গর্ভমুণ্ড তৈরি হয়। যেহেতু তাদের গর্ভাশয় নেই, তার ফলে তাদের মধ্যে কোনো স্টাইল বা স্টিগমা তৈরি হয় না। সিন্স স্টিগমা ইজ অ্যাবসেন্ট, যেহেতু স্টিগমা অ্যাবসেন্ট, দে আর পলিনেটেড ডিরেক্টলি বাই উইন্ড। তারা মূলত বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে থাকে তাদের ক্ষেত্রে, কারণ তাদের যেহেতু স্টিগমা আগেই নেই। দে ডেভেলপ নিডেল লাইক লিভস। জিমনোস্পার্মের যে পাতাগুলো হয় সেগুলো মূলত সুস আকৃতির হয়ে থাকে। ওভিউস আর ন্যাকেড। জিমনোস্পার্মের ডিম্বকটা সাধারণত ন্যাকেড অবস্থায় থাকে। এরপর আমরা একটু প্ল্যান্ট কিংডম থেকে জেনে নিই, কারণ জিমনোস্পার্মের অবস্থানটা প্ল্যান্ট কিংডমের ঠিক কোন জায়গায়। আমরা তো জানি প্ল্যান্ট কিংডম একটা অনেক বড়, কিন্তু তা আমরা শর্টকাটে একটু জেনে নিই সংক্ষেপে। যে প্ল্যান্ট কিংডমের অনুন্নত বা সবথেকে কম উন্নত হলো থ্যালোফাইটা, তারপরে থ্যালোফাইটার থেকে একটু উন্নত ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার থেকে কিছুটা উন্নত টেরিডোফাইটা, টেরিডোফাইটার থেকে উন্নত হলো জিমনোস্পার্ম, আর জিমনোস্পার্মের থেকে উন্নত হলো অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি জিমনোস্পার্ম টেরিডোফাইটা এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে অবস্থিত। সুতরাং আমাদের জানা দরকার জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পার্থক্যসমূহ। জিমনোস্পার্মে থেকে কেন অ্যাঞ্জিওস্পার্ম অ্যাডভান্স, সেটা আমরা আজকে জানবো। এছাড়া জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে কী কী সাদৃশ্য রয়েছে। আবার জিমনোস্পার্মের নিচে যেহেতু টেরিডোফাইটা অবস্থিত, সুতরাং আমাদের জানা দরকার টেরিডোফাইটা থেকে কেন জিমনোস্পার্ম অ্যাডভান্সড, আবার টেরিডোফাইটা এবং জিমনোস্পার্মের মধ্যে পার্থক্যসমূহ। এছাড়াও টেরিডোফাইটা আর ব্রায়োফাইটার মধ্যে সাথে জিমনোস্পার্মের পার্থক্যগুলো আজকে আমরা জানতে পারবো। আমাদের তো প্রশ্ন আসছেই যে হোয়াই অ্যাঞ্জিওস্পার্ম আর অ্যাডভান্স দেন জিমনোস্পার্ম, কেন প্ল্যান্ট কিংডমে অ্যাঞ্জিওস্পার্মটা জিমনোস্পার্মের উপরে থাকে, সেটা এখন আমরা জানবো। জিমনোস্পার্ম প্ল্যান্টস আর অনলি উডি। জিমনোস্পার্মের প্ল্যান্টসগুলো মূলত কাঠ জাতীয় হয়ে থাকে, বাট অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্টস আর হার্ব, সার্ভস অ্যান্ড ট্রিস। কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের প্ল্যান্টগুলো গুল্ম জাতীয় হয়ে থাকে আর বৃক্ষ জাতীয় হয়ে থাকে, কিন্তু জিমনোস্পার্ম ট্রিগুলো শুধুমাত্র বৃক্ষ জাতীয় হয়ে থাকে। দ্য উডি টিস্যুস অফ অ্যাঞ্জিওস্পার্ম আর অলসো মোর কমপ্লেক্স অ্যান্ড স্পেশালাইজড। অ্যাঞ্জিওস্পার্মের যে উডি টিস্যুগুলো থাকে সেগুলো জিমনোস্পার্মের থেকে আরও বেশি কমপ্লেক্স বা জটিল হয়ে থাকে। জিমনোস্পার্ম ক্যান নট প্রডিউস ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স। জিমনোস্পার্ম কোনো ফুল বা ফল উৎপন্ন করতে পারে না। সিডস আর ইনক্লোজড উইথ ইন অ্যান্ড ওভার ইন অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মে যে বীজটি থাকে সেটা মূলত গর্ভাশয়ের মধ্যে ইনক্লোজড অবস্থায় থাকে। While gymnosperm seeds are unclosed and naked on the surface of scales or leaves.
সেখানে জিমনোস্পার্মের সিডসগুলো বীজগুলো সাধারণত আনক্লোজড অবস্থায় থাকে, অর্থাৎ এটা কাভারিং অবস্থায় থাকে না এবং নেকেড অবস্থায় থাকে, এটা থাকে সারফেস বা পাতার উপরে। জিমনোস্পার্ম সিডস আর অফেন কনফিগার্ড অ্যাজ কোনস। জিমনোস্পার্মের সিডসগুলো কোন তৈরি করে। The characteristics that differentiated angiosperms from gymnosperms include flower, fruits, and endosperm in সিডস। সাধারণত যেসব বৈশিষ্ট্যগুলো জিমনোস্পার্মকে অ্যাঞ্জিওস্পার্ম থেকে পৃথক করেছে সেগুলো ফুল, ফল এবং এন্ডোস্পার্ম তৈরি। এখন আমরা যে জিনিসটা পড়লাম এটা তো আমাদের লেখার জন্য, এখন আমরা একটু বোঝার জন্য পড়ি। জিমনোস্পার্ম সাধারণত ট্রি জাতীয় উদ্ভিদ তৈরি হয়, কিন্তু অ্যাঞ্জিওস্পার্মে গুল্ম জাতীয় উদ্ভিদ আবার ট্রি বা উড জাতীয় উদ্ভিদও তৈরি হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে জিমনোস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্ম উন্নত। আবার জিমনোস্পার্মে সাধারণত ফুল ফল উৎপন্ন করে না, কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম ফুল ফল উভয় উৎপন্ন করে। জিমনোস্পার্মের ওভারি বা ডিম্বাশয়টি সাধারণত কোনো কিছু দ্বারা ক্লোজ হয়ে থাকে না বা কভারিং হয়ে থাকে না, কিন্তু অ্যাঞ্জিওস্পার্মে তাদের ওভারি তাদের সিডস বা বীজটা সাধারণত ওভারি দ্বারা ইনক্লোজড হয়ে থাকে। জিমনোস্পার্ম সুতরাং দেখা যাচ্ছে সব ক্ষেত্রে কিন্তু জিমনোস্পার্মের থেকে অ্যাঞ্জিওস্পার্মটা বেশি উন্নত। এখন আমরা জানব ডিফারেন্স বিটুইন জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পার্থক্যসমূহ। মোস্টলি ট্রিজ। জিমনোস্পার্ম মূলত বৃক্ষ জাতীয় হয়ে থাকে। অ্যাঞ্জিওস্পার্ম হার্ব, সার্ভস অ্যান্ড ট্রিজ এগুলো গুল্ম, বিরুৎ, বৃক্ষ জাতীয় হয়ে থাকে, কিন্তু জিমনোস্পার্ম কখনই গুল্ম জাতীয় হয় না। জিমনোস্পার্ম জাইলেম ভেসেলস অ্যাবসেন্ট। আমরা প্রথমেই জেনেছি যে জিমনোস্পার্মের বৈশিষ্ট্যের মধ্যে যে জিমনোস্পার্মে জাইলেমে কিন্তু কোনো ভেসেল থাকে না। অ্যাঞ্জিওস্পার্মে জাইলেম ভেসেল প্রেজেন্ট। দেখা যাচ্ছে এই ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রেও কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম জিমনোস্পার্ম থেকে উন্নত, কারণ অ্যাঞ্জিওস্পার্মে জাইলেমের 4টি উপাদানই রয়েছে, 4টি প্রকারই রয়েছে, কিন্তু জিমনোস্পার্মে জাইলেমের 3টি প্রকার রয়েছে শুধুমাত্র ভেসেল বাদে। জিমনোস্পার্মে কম্পানিয়ন সেলস অ্যাবসেন্ট, অর্থাৎ সঙ্গী কোষ অ্যাবসেন্ট হয়ে থাকে। আবার অ্যাঞ্জিওস্পার্মে কম্পানিয়ন সেলস প্রেজেন্ট, অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্মের সঙ্গী কোষ থাকে। দেখা যাচ্ছে ফ্লোয়েমেও জিমনোস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্ম এগিয়ে, কারণ ফ্লোয়েমের যে 4টি প্রকারভেদ রয়েছে সেটি রয়েছে অ্যাঞ্জিওস্পার্মে, কিন্তু জিমনোস্পার্মে রয়েছে 4টির মধ্যে 3টি প্রকারভেদ কম্পানিয়ন সেলস বাদে। পরবর্তীতে কোন প্রেজেন্ট। আমরা আগেই জেনেছি জিমনোস্পার্মে সাধারণত স্ট্রবেরি বা কোন তৈরি করে, যেটা পুংরেণুপত্র থেকে তৈরি হয় বা রেণুপত্র থেকে তৈরি হয়। আর অ্যাঞ্জিওস্পার্মে কোনো কোন তৈরি হয় না। ফ্লাওয়ার্স অ্যাবসেন্ট। জিমনোস্পার্মে যেহেতু তাদের বীজটা নেকেড অবস্থায় থাকে, সুতরাং এখানে কোনো ওভারিও তৈরি হয় না, আবার ফ্রুটও তৈরি হয় না, তাই এখানে আবার ফ্লাওয়ারও তৈরি হয় না। কিন্তু অ্যাঞ্জিওস্পার্মে ফ্লাওয়ার প্রেজেন্ট বা ফ্লাওয়ার তৈরি হয়। স্ট্রবেরি আর ইউনিসেক্সুয়াল। জিমনোস্পার্মে স্ট্রবেরি হয় একলিঙ্গ, অ্যাঞ্জিওস্পার্মে ফ্লাওয়ার বাইসেক্সুয়াল। অ্যাঞ্জিওস্পার্মে সাধারণত স্ট্রবেরি তৈরি হয় না, এখানে তৈরি হয় ফ্লাওয়ার এবং ফ্লাওয়ারটা হয় উভলিঙ্গ। ওভিউলস নেকেড। আমরা আগে জেনেছি জিমনোস্পার্মে ওভিউলস বা ডিম্বকটি সাধারণত নেকেড অবস্থায় থাকে। অ্যাঞ্জিওস্পার্মে ওভিউলস কভার্ড ইনসাইড ওভারি। অ্যাঞ্জিওস্পার্মে ওভিউলসটা ডিম্বকটা মূলত গর্ভাশয়ের মধ্যে কভার্ড অবস্থায় থাকে। ওভারি অ্যাবসেন্ট। জিমনোস্পার্মে কোনো গর্ভাশয় থাকে না। অ্যাঞ্জিওস্পার্মে ওভারি প্রেজেন্ট, গর্ভাশয় থাকে। স্টাইল অ্যান্ড স্টিগমা অ্যাবসেন্ট। যেহেতু গর্ভাশয় থাকেই না জিমনোস্পার্মে, তাই গর্ভদণ্ড বা গর্ভমণ্ডও থাকে না। অপরদিকে অ্যাঞ্জিওস্পার্মে যেহেতু গর্ভাশয় থাকে, তাই স্টাইল অ্যান্ড স্টিগমা অ্যাবসেন্ট প্রেজেন্ট হয়ে থাকে। আর্কিগোনিয়া প্রেজেন্ট। জিমনোস্পার্মে আর্কিগোনিয়া তৈরি হয়, আর আর্কিগোনিয়া তৈরি হওয়া কিন্তু একটি আদি বৈশিষ্ট্য। অ্যাঞ্জিওস্পার্মে আর্কিগোনিয়া অ্যাবসেন্ট বা আর্কিগোনিয়া তৈরি হয় না, অর্থাৎ এই আদি বৈশিষ্ট্যটা কিন্তু জিমনোস্পার্মে থাকলেও অ্যাঞ্জিওস্পার্মে থাকে না, অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম কিন্তু এক্ষেত্রেও জিমনোস্পার্মে থেকে উন্নত। ডাবল ফার্টিলাইজেশন অ্যাবসেন্ট। জিমনোস্পার্মে ডাবল ফার্টিলাইজেশন ঘটে না, অর্থাৎ দ্বিনিষেক ঘটে না। অ্যাঞ্জিওস্পার্মে ডাবল ফার্টিলাইজেশন প্রেজেন্ট, অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্মে কিন্তু দ্বিনিষেক ঘটে। আর এখানে যেহেতু ট্রিপ্লয়েড তৈরি হয় বা এখানে শস্যও তৈরি হয়ে থাকে, কিন্তু জিমনোস্পার্মে দ্বিনিষেক ঘটে না। অ্যান্ডোস্পার্ম হ্যাপ্লয়েড। জিমনোস্পার্মে যে অ্যান্ডোস্পার্ম বা শস্য তৈরি হয় সেটি মূলত হ্যাপ্লয়েড হয়ে থাকে বা অ্যাঞ্জিওস্পার্মে এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড বা এখানে ট্রিপ্লয়েড হয়ে থাকে। অ্যান্ডোস্পার্ম হলো জিমনোস্পার্মের ক্ষেত্রে এখানে ত্রিনিষেক ঘটে থাকে, দ্বিনিষেকের পর ঘটে থাকে। এবার আমরা জানবো সিমিলারিটি
বিটুইন জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। প্রথমে আছে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি ডিফারেন্সিয়েটেড ইনটু রুট, স্টেম অ্যান্ড লিভস। স্পোরোফাইটিক প্ল্যান্টস, আমরা জানি জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মের উভয়েরই যে বডিটা থাকে সেটা 2n অবস্থায় থাকে, অর্থাৎ স্পোরোফাইটিক। এই স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটা মূলত রুট, স্টেম ও লিভস অর্থাৎ শিকড়, কাণ্ড ও পাতায় বিভক্ত হয়ে থাকে উভয়েরই, জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্মের। দ্য জাইলেম ইজ এক্সার্টস ইন দ্য রুটস। জাইলেমের যে জাইলেমটা মূলত উভয় ক্ষেত্রে রুট পর্যন্ত প্রসারিত হয়ে থাকে। সেকেন্ডারি গ্রোথ টেক্স প্লেস, আমরা জানি গ্রোথ প্রাইমারি গ্রোথের পর সেকেন্ডারি গ্রোথ হয়। জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম উভয়ের ক্ষেত্রে সেকেন্ডারি গ্রোথটা প্রেজেন্ট থাকে বা এটা হয়ে থাকে। উড মে বি মোনোজাইলিক অ্যান্ড পলিজাইলিক। মোনোজাইলিক আর পলিজাইলিক এই দুটো মূলত বোটানির দুটো টার্ম। মোনোজাইলিক এখানে মূলত প্যারেনকাইমার পরিমাণটা বেশি, আর জাইলেম ট্রাচাইড বা যেটার জন্য কাঠ আরও উন্নত হয় এটার পরিমাণ কম থাকে, যার ফলে মোনোজাইলিকে যে কাঠটা উৎপন্ন হয় সেটা কম টেকসই হয়ে থাকে, যাই মোনোজাইলিক কাঠটা সাধারণত ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার হয় না। অপরদিকে পলিজাইলিকে জাইলেম ট্রাচাইডের পরিমাণ বেশি থাকে, এখানে প্যারেনকাইমার পরিমাণটা আবার কম থাকে, অর্থাৎ এই কাঠটা হয় শক্ত, শক্তিশালী, জটিল এবং এটি মূলত ব্যবসায়িক ক্ষেত্রে এই ধরনের কাঠই ব্যবহার হয়ে থাকে। আর মোনোজাইলিক এবং পলিজাইলিক উভয় ধরনের কাঠ উৎপন্ন হয় জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মে। হেটারোস্পোরাস অ্যান্ড হ্যাভ রিডিউস গ্যামেটোফাইট। হেটারোস্পোরাস অর্থাৎ এদের উভয়েরই যৌনক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন এইটায় অসম হয়ে থাকে, অসম যৌনক্রম দেখা যায় উভয় ক্ষেত্রে। হ্যাভ রিডিউস গ্যামেটোফাইটস, এরা উভয়ই গ্যামেটোফাইট দশাটাতে কম পরিমাণ থাকে, কিন্তু এদের উভয় ক্ষেত্রে স্পোরোফাইট দশাটা একটু বেশি পরিমাণে থাকে। লাইক জিমনোস্পার্মস, মেনি অ্যাঞ্জিওস্পার্মস আর উইন্ড পলিনেটেড। জিমনোস্পার্ম যেহেতু বায়ুপরাগী, এই জিমনোস্পার্মের মধ্যে বেশ কিছু অ্যাঞ্জিওস্পার্ম রয়েছে বায়ুপরাগী। ফার্টিলাইজেশন সিফোনোগ্যামাস অর্থাৎ যেই ক্ষেত্রে নিষেকের সময় পোলেন টিউব তৈরি হয় সেইগুলোকেই সিফোনোগ্যামাস হয়ে থাকে আর বলে। আর জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম উভয় ক্ষেত্রে কিন্তু পোলেন টিউব তৈরি হয়ে থাকে। সিমিলারিটি বিটুইন জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম আরও কিছু জেনে নেওয়া যাক। ফর্মেশন অফ ইন্ডোস্পার্ম উভয় ক্ষেত্রেই মিল রয়েছে। ফর্মেশন অফ সিডস ফ্রম ওভিউল, ডিম্বক থেকে বীজ তৈরি পদ্ধতিতে উভয়েরই মিল রয়েছে। এমব্রায়োজেনি ইজ ইন্ডোস্কোপিক, উভয়ের এমব্রায়োজেনি ইন্ডোস্কোপিক হয়ে থাকে। দ্য লাইফ সাইকেল ইজ সিমিলার ইন বোথ গ্রুপস। জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম উভয়েরই যে লাইফ সাইকেলটা হয় সেটা সিমিলার হয়ে থাকে। সাসপেনশন ইজ formed during development of the embryo. সাধারণত সাসপেনশন অর্থাৎ দুটি যখন ডিভিশন ঘটে তখন যে দুটি সেল তৈরি হয় তার সেই সময় যে আউটার সেল সেটা সাসপেনশনে পরিণত হয়ে থাকে, আর এটা মূলত জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম উভয় ক্ষেত্রে হয়ে থাকে। পোলেন গ্রেনস গ্রো ইনটু দ্য পোলেন টিউব, জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্মের উভয়ের ক্ষেত্রে পোলেন গ্রেন তৈরি হয়। এখন আমরা জেনে নিব টেরিডোফাইটস এবং জিমনোস্পার্মের মধ্যে পার্থক্যসমূহ। প্রথমে আসে জিমনোস্পার্ম মস্টিটিস, আমরা আগে জেনেছি জিমনোস্পার্ম বৃক্ষজাতীয় কিন্তু টেরিডোফাইটস মোস্টলি হার্বস অর সার্বস। টেরিডোফাইটস হয়ে থাকে গুল্মজাতীয়, টেরিডোফাইটস কখনো বৃক্ষজাতীয় হয় না। আবার গ্রো ইন জিরোফাইটিক কন্ডিশন, জিমনোস্পার্ম জিরোফাইটিক অর্থাৎ শুষ্ক বা স্থলভাগে জন্মগ্রহণ করে। টেরিডোফাইটস গ্রো ইন মেসোফাইটিক কন্ডিশন, কিন্তু টেরিডোফাইট জন্মায় হলো মেসোফাইটিক বা আর্দ্র অঞ্চলে যেখানে পানির কিছুটা রয়েছে। জিমনোস্পার্ম ট্যাপ রুট সিস্টেম, জিমনোস্পার্মের প্রধান মূল বা স্থায়ী মূল রয়েছে। টেরিডোফাইটস অ্যাডভেন্টিটিয়াস রুট সিস্টেম, অর্থাৎ টেরিডোফাইটসে অস্থায়ী মূল তৈরি হয় কিন্তু স্থায়ী মূল তৈরি হয় না। সেকেন্ডারি গ্রোথ প্রেজেন্ট, জিমনোস্পার্মের প্রাইমারি গ্রোথের পরে আবার সেকেন্ডারি গ্রোথ হয়, কিন্তু টেরিডোফাইটসে সেকেন্ডারি গ্রোথ হয় না। জিমনোস্পার্মে
জিমনোস্পার্মে ওভিউস অ্যান্ড সিডস প্রেজেন্ট থাকে। এখানে বীজ তৈরি হয়, ডিম্বক তৈরি হয়, কিন্তু টেরিডোফাইটসে সাধারণত ওভিউস এবং সিডস অ্যাবসেন্ট থাকে। আমরা জিমনোস্পার্ম ও টেরিডোফাইটের পার্থক্য পড়ার সাথে সাথে কিন্তু কেন জিমনোস্পার্ম টেরিডোফাইটের থেকে উন্নত সেটাও জেনে ফেলছি। যেমন জিমনোস্পার্মের প্রধান রুট রয়েছে যেটা টেরিডোফাইটসে হয় না। জিমনোস্পার্মের সেকেন্ডারি গ্রোথ হয় কিন্তু টেরিডোফাইটসে হয় না। জিমনোস্পার্মে ডিম্বক তৈরি হয়, বীজ তৈরি হয়, যেটা টেরিডোফাইটসে হয় না। আবার জিমনোস্পার্ম বৃক্ষজাতীয় হয়, কিন্তু টেরিডোফাইটস বৃক্ষজাতীয় হতে পারে না, সেটা হয়ে থাকে গুল্মজাতীয়। এরকম পার্থক্যগুলো আবার বুঝিয়ে দেয় যে জিমনোস্পার্ম টেরিডোফাইটসের থেকেও উন্নত। আরও কিছু পার্থক্য জেনে নেওয়া যাক। গ্যামেটোফাইট ইজ ফুললি ডিপেন্ডেন্ট অন স্পোরোফাইট। জিমনোস্পার্মে গ্যামেটোফাইট বা এন দশাটা মূলত স্পোরোফাইট বা 2n দশার উপর ডিপেন্ড হয়ে থাকে। অপরদিকে টেরিডোফাইট গ্যামেটোফাইট অ্যান্ড স্পোরোফাইট আর টু সেপারেট প্লান্টস। টেরিডোফাইটে সাধারণত গ্যামেটোফাইটটা স্পোরোফাইটের ওপর ডিপেন্ড করে না। পোলেন টিউব ইজ ফর্মড। আমরা আগেই জেনেছি জিমনোস্পার্মের পোলেন টিউব তৈরি হয়। পোলেন টিউব যখন ওই যে পরাগায়ন ঘটে বা নিষেক ঘটে তখন এটা তৈরি হয়, কিন্তু টেরিডোফাইটসে কোনো পোলেন টিউব তৈরি হয় না। নেক সেল আর অ্যাবসেন্ট। জিমনোস্পার্মে কোনো নেক ক্যানেল তৈরি হয় না। অপরদিকে টেরিডোফাইটসের নেক ক্যানেল তৈরি হয়। এরপর আমরা জানব কেন জিমনোস্পার্ম আর টেরিডোফাইটস এবং ব্রায়োফাইটসের মধ্যে পার্থক্যসমূহ। দ্য কি ডিফারেন্স বিটুইন দিস থ্রি গ্রুপস ইজ দ্য হ্যাবিটেট হোয়ার দে আর গ্রোন। সাধারণত যেই জিনিসটা এদেরকে পৃথক করে থাকে সেটা হলো তাদের হ্যাবিটেট বা যেখানে তারা জন্মগ্রহণ করে সেই জায়গাটা। ব্রায়োফাইটস আর অ্যাডাপ্টেড টু গ্রো ইন অ্যাম্ফিবিয়াস এনভায়রনমেন্ট। ব্রায়োফাইট মূলত উভচর জাতীয় উদ্ভিদ, অর্থাৎ ব্রায়োফাইটস যখন এদের জনন ঘটে তখন তাদের পানির প্রয়োজন হয়, আর এমনি সময় তারা স্থলভাগে থাকে, তাই এরা উভচর জাতীয় উদ্ভিদ। টেরিডোফাইটস আর অ্যাডাপ্টেড টু টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্ট হুইচ আর এ ময়েস্ট অ্যান্ড স্যাডি। টেরিডোফাইটস মূলত এমন একটা জায়গায় জন্মায় যেখানে ময়েস্ট অ্যান্ড স্যাডি, ছায়াযুক্ত, কিছুটা আর্দ্র, অর্থাৎ তাদের কিছুটা পানির প্রয়োজন হয়। অপরদিকে জিমনোস্পার্ম আর ফুললি অ্যাডাপ্টেড টু টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্টস। জিমনোস্পার্ম ফুললি শুষ্ক আবহাওয়া বা শুষ্ক জায়গা বা স্থলভাগে জন্মায়। এদের কোনো পানির সেরকম প্রয়োজন হয় না, যেমনটা প্রয়োজন হয় ব্রায়োফাইটসের। এটাই মূলত এদের তিনটি শ্রেণীকে বিভক্ত করে। আমরা তো এতক্ষণ অনেক কিছুই জানলাম, এবার আমরা জেনে নিই যে আমরা আজকে যেগুলো জানলাম সেগুলোর উপর কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এবং প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি কিনা। ডিফাইন জিমনোস্পার্ম। আমরা জিমনোস্পার্মে ডিফাইন বা করতে পারবো বা আমরা জিমনোস্পার্মের সংজ্ঞা দিতে পারবো। ডিসক্রাইব দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ জিমনোস্পার্ম। আমরা জিমনোস্পার্মের জেনারেল ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে লিখতে পারবো বা আমরা ডিসক্রাইব করতে পারবো। মেনশন দ্য রিসেমব্ল্যান্স অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। আমরা জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে বৈসাদৃশ্য এবং সাদৃশ্যগুলো মেনশন করতে পারবো। হোয়াই অ্যাঞ্জিওস্পার্মস আর কনসিডার্ড অ্যাজ অ্যাডভান্স দেন জিমনোস্পার্ম। কেন অ্যাঞ্জিওস্পার্ম জিমনোস্পার্ম থেকে বেশি অ্যাডভান্স সেটাও আমরা আজকে জানতে পেরেছি। কম্পেয়ার বিটুইন জিমনোস্পার্ম অ্যান্ড টেরিডোফাইটস। আমরা জিমনোস্পার্ম ও টেরিডোফাইটসের মধ্যে কম্পেয়ার করতে পারবো। হোয়াই জিমনোস্পার্ম আর অ্যাডভান্স দেন টেরিডোফাইটস। আমরা জেনেছি যে জিমনোস্পার্ম কেন টেরিডোফাইটসের থেকে অ্যাডভান্স সেটাও আমরা পারবো। হোয়াট মেক জিমনোস্পার্মস ডিফারেন্ট ফ্রম ব্রায়োফাইটস অ্যান্ড টেরিডোফাইটস। কী জিমনোস্পার্মকে ব্রায়োফাইটস এবং টেরিডোফাইটস থেকে আলাদা করেছে সেটি সম্পর্কে আমরা আজকে জেনেছি। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।